বাংলা সিনেমার সব থেকে বড় নাম শাকিব খান, যিনি প্রায় 2 যুগের বেশি সময় ধরে ঢালিউডের রাজত্ব করছেন। কিন্তু আপনি কি জানেন এই মানুষটা একবার না, 2 বার না, 3 বার নিজেকে নতুন করে এবং নতুন ভাবে কামব্যাক করেছেন। আমি অলরেডি খবর পেয়েছি। 3টি আলাদা সময়, 3টি আলাদা সিনেমা আর 3টি আলাদা ধামাকা। এই মানুষটা 3 বার নতুন ভাবে ফিরে এসেছেন আমাদের সামনে। এই 3 বার তিনি প্রমাণ করেছেন শাকিব খান শুধু একজন হিরো না, তিনি ইন্ডাস্ট্রির লাইফলাইন। কিন্তু কেন বারবার তাকে ফিরে আসতে হয়? কেন পরিচালকেরা তাকে ঠিকভাবে ব্যবহার করতে পারেন না? তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো কিভাবে শাকিব খান এই 3টি কামব্যাকের মাধ্যমে বাংলা সিনেমাকে বাঁচিয়েছিলেন। এই তো লেটেস্ট নিউজ है। So this is going to be a very interesting video. তাই ভিডিও শুরু করার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আরে বাহ, আপনাকে থ্যাংক ইউ। 2008 সাল, বাংলা সিনেমা তখন ভীষণ দুর্বল অবস্থায়। আপনি কি বলছেন? একঘেয়ে গল্প, বাজে মেকিং এবং দর্শকদের সিনেমা হল বিমুখতা। ঠিক তখনই মুক্তি পায় প্রিয়া আমার প্রিয়া, শাকিব খানের ক্যারিয়ারে এক টার্নিং পয়েন্ট। এই সিনেমাতে তার লুক, স্টাইল, গান সবকিছুই ছিল নতুনত্বে ভরপুর। আর কিছু নাচ, সংলাপ এবং রোমান্টিক সিন সব যেন ছিল ঢালিউডে এক ফ্রেশ বাতাস। সিনেমার গানগুলো তখন রাস্তায় রাস্তায় বাজতো, হলগুলোতে হাউসফুল বোর্ড ঝুলতো। শাকিব খান যেন এক নতুন তারকা হয়ে জন্ম নিলেন। এই সিনেমার পর তার নামের আগে বসে গেল সুপারস্টার ট্যাগ। কিন্তু সমস্যা হলো, এই সাফল্যের পরই পরিচালকেরা সেই পুরনো ফর্মুলা ধরেই সিনেমা বানাতে থাকলেন। আর শাকিব খান আবারও পড়ে গেলেন বাজে গল্প এবং দুর্বল স্ক্রিপ্টের ফাঁদে। তিনি নিজে চেষ্টা করলেও পরিচালকেরা তাকে ভালোভাবে গাইড করতে পারলেন না, যে কারণে শাকিব খানের প্রথম কামব্যাক তেমন একটা সফল হলো না। আই লাভ ইউ। এরপর সময় আসে 2016 সালের। এই সময় যৌথ প্রযোজনার ঢেউ ওঠে বাংলার সিনেমায় এবং ঠিক তখনই মুক্তি পায় শিকারী। এই সিনেমাতে শাকিব খান একেবারে বদলে যান। স্টাইল, অভিনয় এবং ফাইট সিন সবকিছুতেই ছিল আন্তর্জাতিক মানের ছাপ। গল্প ছিল থ্রিলিং এবং মেকিং ছিল দুর্দান্ত। শিকারী যেন শাকিব খানের দ্বিতীয় জন্ম। এই সিনেমা দেখে বোঝা গেল যে শাকিব খান শুধু একজন হিরো না, তিনি একজন সিরিয়াস অভিনেতা। দর্শকরা মুগ্ধ, হলগুলো আবারও প্রাণ ফিরে পায়। শিকারী সিনেমাটি রিলিজের পর বাংলাদেশের পাশাপাশি কলকাতাতেও শাকিব খানের জনপ্রিয়তা হিউজ পরিমাণ বেড়ে যায়। এরপর আসে নবাব, ভাইজান এলোরে এবং চালবাজ। এই সিনেমাগুলোর সাফল্য অনেক ভালোই ছিল, কিন্তু আবার সেই পুরনো গল্প। পরিচালকেরা ধারাবাহিকভাবে ভালো সিনেমা আর বানাতে পারলেন না। শাকিব খান চেষ্টা করলেও তাকে ঘিরে একটানা মানসম্মত সিনেমার ধারা আর গড়ে ওঠেনি। ফলে তার এই দ্বিতীয় কামব্যাকটাও বেশি দিন স্থায়ী হতে পারল না। আমার মাথা খারাপ করিও না আব্বু, নইলে তুমিও পার পাবে না। এরপর আসে সেই কামব্যাক যেটা শাকিব খানের ক্যারিয়ারের সব থেকে পরিণত ফর্ম। 2023 সালের ঈদে মুক্তি পায় প্রিয়তমা। এই সিনেমাতে তাকে দেখে দর্শক লিটারালি অবাক। সিনেমাতে তার 3টা লুক ছিল, যেমন হালকা দাড়ি, অগোছালো দাড়ি এবং বৃদ্ধ লুক। প্রিয়তমা রিলিজের আগে এই বৃদ্ধ লুক কি পরিমাণ ভাইরাল হয় সেটা হয়তো আপনাদের অজানা নয়। এই সিনেমাতে তিনি খুবই সংযত, শক্তিশালী এবং আবেগী এক চরিত্রে অভিনয় করেন। গল্পে ছিল প্রেম, প্রতিশোধ আর পরিবারকে বাঁচানোর লড়াই। সিনেমাটি দারুণ হিট করে এবং দর্শক বলে এইটা তো সেই শাকিব খান না, এটা অন্য এক অভিনেতা। এই সিনেমাটির সাফল্যের পর যেন সবকিছু বদলে যায়। পরপর ঘোষিত হয় রাজকুমার, তুফান, দরদ এবং বরবাদ। প্রত্যেকটা সিনেমাতে তার ভিন্ন ভিন্ন লুক এবং নতুন নতুন ক্যারেক্টার। আর নতুন নতুন ক্যারেক্টারে অভিনয় করে শাকিব খান একের পর এক ধামাকা করেই চলেছেন। সঠিক বলেছেন। এবং আসন্ন ঈদুল আজহায় মুক্তি পেতে চলেছে শাকিব খানের আপকামিং সিনেমা তাণ্ডব, যেখানে শাকিব খানের লুক একদমই ডিফারেন্ট। যেই রকম লুকে শাকিব খানকে এর আগে কখনোই দেখা যায়নি। তোর মনে যদি এমপির ছেলেকে বিয়ে করার ইচ্ছা ছিল, তাহলে আমাকে মিথ্যে স্বপ্ন দেখিয়েছিলি কেন? শাকিব খান বাংলাদেশের এমন একজন অ্যাক্টর যার কোটি কোটি ফ্যান্স রয়েছে। শাকিব খান শুধু একজন হিরো না, তিনি বাংলাদেশের সিনেমা জগতের এক আইকন। আপনারা দেখলেই বোঝা যায় আপনি উচ্চ শিক্ষিত। তো গাইস, এখন প্রশ্ন হলো শাকিব খানের এই তৃতীয় কামব্যাক কি স্থায়ী হবে, নাকি পরবর্তীতে শাকিব খান আবারও কোনো পরিচালকের পাল্লায় পড়ে বস্তা পচা সিনেমায় কাজ করবে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। ঠিক আছে। So I hope you like this video. If you like this video, then subscribe to my channel and press the bell icon. Thanks for watching guys.